রাইডিং স্টোরেজের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এটা আমার প্রথম ভিডিও, তাই কিছু ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আর আমি সেরকম কিছু ভেবে বা কোনো স্ক্রিপ্ট কিছু করিনি, সেই জন্য হয়তো আমার ভিডিওটা একটু এদিক ওদিক হতেই পারে। তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে এগোনো যাক। আসলে আমার কাছে যে বাইকটা রয়েছে সেটা হচ্ছে পালসার NS 160 PS4 এর ইঞ্জিন। তো আমি লাস্ট কয়েক মাস ধরেই রাইড করছিলাম, তো সেই কারণে গাড়িটাকে ধোয়ানো হয়নি। আর নর্মালি আমরা যে গাড়িটা ধুই সেটা সাধারণত গ্যারেজে দিলে ওরা শ্যাম্পু বা ওদের আলাদা কোনো লিকুইড দিয়ে ধুয়ে দেয়। অনেক দিনেরই ইচ্ছে ছিল ফোম ওয়াশ করানোর, কিন্তু ঘাটালে কোথায় হয় সেটা আমার জানা ছিল না। তো যাই হোক, আজ সকালে আমার একটা ভাই সে বলল ঘাটালের যে পৌরসভার গেটটা রয়েছে কাটানে, তার ঠিক আগেটায়, মানে দাসপুর থেকে আসার সময় পৌরসভার গেটটার পরেই ফোম ওয়াশ করানো হয়। তো সেই জন্য দুপুরে বেরিয়ে পড়েছিলাম। দাসপুরের একটা কাজ সেরে জাস্ট ঘাটালে যখন ফিরছিলাম তখনই আমরা এসে পৌঁছালাম সেই সার্ভিস সেন্টারে। এটা আমাদের খুবই পরিচিত সার্ভিস সেন্টার। এর আগেও অনেকবার ওয়াশ করিয়েছি, কিন্তু জানতাম না এখানে ফোম ওয়াশ হয় বলে। আমরা দাসপুর যাওয়ার আগে এখানে অলরেডি গাড়িটা রেখেই গিয়েছিলাম, তাই এসে দেখি গাড়ির চেন ধোয়ার পর্ব প্রায় শেষের দিকে। সেটা অলরেডি ধোয়া হয়ে গেছে বললেই চলে। এবার গাড়ির অবস্থাটা দেখো, প্রায় অনেক দিন ধরে গাড়িটাকে ধোয়া বা যত্ন নেওয়া হয়নি। প্রথমে গাড়িটাকে নর্মাল জল দিয়ে ধোয়া হলো। অনেকটা সময় নিয়ে গাড়িটার চারিদিকে জল দিয়ে পরিষ্কার করা হলো, যাতে কোনো কোনায় শুকনো না থাকে। গাড়িটা কিছুক্ষণ ভেজার পর এর উপর এবার ফোম ছড়ানো হলো। ফোম দেওয়া হলো পুরো গাড়িটা জুড়ে, মানে বলতে পারেন এক ধরনের ফোমের আস্তরণ দেওয়া হলো গাড়িটার উপরে। গাড়িটার যেমন কালারটাই পাল্টে গেল। এইবার এইরকম অবস্থায় মিনিট 5 জন্য রেখে দেওয়া হলো। যে কেউ দেখলে মনে করবে যে গাড়িটা যেন নিজেকে একটা সাদা চাদরের মধ্যে মুড়ে নিয়েছে। এরপর শুরু হলো সেই সাদা চাদর তুলে দেওয়ার পালা। এইবার গাড়িটাকে ভিজে কাপড় দিয়ে সমস্ত জায়গাগুলো মুছে দেওয়া হলো। তারপর জল দিয়ে পুরো গাড়িটাকে ধুয়ে দেওয়া হলো। বেশ কিছুটা সময় নিল ঠিকই, কিন্তু খুব সুন্দরভাবে গাড়িটাকে ধোয়া হয়েছিল। গাড়ির সমস্ত কোণা দেখে দেখে পরিষ্কার করা হলো। ফাইনালি গাড়িটার লুক এখন এই রকম হয়েছে। আমি যেই অবস্থায় এনেছিলাম তার ঠিক অপোজিট। মনে হচ্ছে যেন এই জাস্ট শোরুম থেকে বের করে নিয়ে আসা হয়েছে গাড়িটাকে। লাস্টে একটা ফাইনাল টাচ দেওয়া হলো। ভ্যাকুমের সাহায্যে সমস্ত জল যেখানে যেখানে জমেছিল সেগুলোকে সব বের করে দেওয়া হলো। ফাইনালি আমার গাড়িটা দেখতে ঠিক এই রকম লাগছে।
তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি অপেক্ষায় রইলাম। ধন্যবাদ এতদূর দেখার জন্য। আশা করছি দেখা হবে আবার পরের ভিডিওতে।